যত ধরনের মাংসের আধুনিক রান্না আছে সব রান্নাকে ফেল করবে 100 বছরের পুরনো এই রান্নাটা। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি কচুরমুখী নিয়েছি। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে কচুরমুখী। আর এই কচুরমুখী দিয়ে মুরগির মাংস অনেকে হয়তো পছন্দ করবেন না, কিন্তু আমি অনুরোধ করব একবার হলেও এই রান্নাটা করবেন এবং করে ফ্যামিলিকে খাওয়াবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ আপনাকে বলবে না যে এটা ভালো লাগে না বা অপছন্দ হয়েছে। এখানে আমি 1 কেজি কচুরমুখী নিয়েছি। মুখীগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে তুলে নিলাম। এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ছুলে সাইড করে রেখে দিয়েছি। একটা কড়াইতে সামান্য তেল দিয়েছি। তেলের ভিতরে 4টা পেঁয়াজ কুচি, 6-7টা এলাচ, 6-7 টুকরো ছোট ছোট টুকরো করে দারচিনি এবং 1 টেবিল চামচের একটু বেশি আস্ত জিরা, সব কিছু লাল করে এই যে এইভাবে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন কড়াইটা সাইড করে এভাবে তেলটা এক সাইডে দিয়ে সবগুলো তুলে নিব। সামান্য আরেকটু তেল দিয়েছি। আরও 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ শুধুমাত্র রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ বাটা। এখানে 1.5 চা চামচ শুকনো মরিচ বাটা দিয়েছি, 1 চা চামচ হলুদ বাটা দিয়েছি এবং 1.5 চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ জিরা বাটা। আর এখানে আমি একটু চালাকি করেছি, সব গুঁড়া মশলাকে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। সবসময় তো মশলা বাটা সম্ভব না, তবে বাটা মশলাই রান্নাটা করলে অনেক মজা হয়, যার কারণে আমি গুঁড়া মশলাটাকেই বাটা মশলা পানি দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে করে করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয়। এই ধরনের রান্না মশলা খুব ভালো করে কষিয়ে যখন এরকম একটু তেল ছেড়ে দিয়েছে আর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে মশলাটা কষাতে হবে। মশলা কষানোর পরে আপনার রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। মশলাটা যখন কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে চলে আসছে, অ্যাড করে দিলাম মুরগির মাংস। এখানে আমি 1 কেজি 200 গ্রাম ওজনের একটা মুরগি নিয়েছি, দেশি মুরগি। মুরগির মাংসটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নিলাম। দেখেন বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন খুব ভালো করে কষিয়ে নিব পুরা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে, মাংস সিদ্ধর জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। পানিটা যখন শুকিয়ে আবার তেলটা ছেড়ে দিয়েছে এবং এই পর্যায়ে চলে আসছে, এখন অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা কচুরমুখী। কচুরমুখীটা দিয়ে আলতোভাবে নাড়া দিতে হবে। যেহেতু সিদ্ধ করা কচুরমুখী, তাড়াহুড়া করে নাড়াচাড়া দিলে ভেঙে যাবে, গোটা গোটা হয়ে যাবে। এই জন্য আলতোভাবে নাড়াচাড়া দিয়ে, দেখেন আমি যে কিভাবে করে আলতোভাবে নাড়াচাড়া দিয়ে 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব ঝোলের পানি। ঝোল দিতে হবে পর্যাপ্ত, যেহেতু আমি ঝোল রান্না করব এখানে, যার কারণে এখানে ঝোল দিতে হবে অনেক বেশি। আমি দেখেন অনেকটা ঝোল দিয়েছি এবং ঝোলটা যখন বলক উঠে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। কচুরমুখীতে কিন্তু ঝোলটা নেই, এজন্য ঝোল ঝোল থাকা অবস্থায় নামাতে হবে। এই পর্যায়ে যখন চলে আসছে, আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, জিরা এবং এলাচ, দারচিনি, ওইটা পেস্ট করে নিয়েছি, ওই পেস্ট মশলাটা দিয়ে দিলাম। আমি অনুরোধ করব একবার হলেও বাসায় এই রান্নাটা করবেন এবং ফ্যামিলিকে করে খাওয়াবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ আপনাকে বলবে না যে এটা ভালো হয়নি বা খাওয়া যাচ্ছে না। অনেকেই ঝোল পছন্দ করেন, আবার অনেকে করেন না। যারা না করেন তারাও পছন্দ করে খাবেন এভাবে রান্না করলে। এত পরিমাণ মজা, আমার তো খুবই পছন্দ এই রান্নাটা। আমি বছরে কচুরমুখীর সময় বেশ কয়েকবারই করি। দেখেন আমি একটু দেখিয়ে দিব যে হাই হিটে রান্না করে মশলাটা দিয়ে 4-5 মিনিট হাই হিটে রান্না করেছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এরকম তেলটা উপরে উঠে আসছে, সুন্দর একটা কালার হয়ে গেছে। আর ঝোলটা দেখছেন কতটা পারফেক্ট হয়েছে এবং নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। শুধু ঝোল দিয়ে ভাত খেয়ে নেবেন, মাংস আর কচুরমুখী দরকার নাই, এত পরিমাণ টেস্ট হয় এই রান্নাটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং অবশ্যই ফ্যামিলিকে তৈরি করে খাওয়াবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।